আমরা যে রেজাল্ট দেখছি রেজাল্ট খুব খারাপ, 25-এর রেজাল্ট। আশা করি 26-এ যারা পরীক্ষার্থী আছো এরা ভালো রেজাল্ট করবা। তা আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এইচএসসি আইসিটি নিয়ে আলোচনা করব। আইসিটি বেসিক নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব আজকে? বেসিক জিনিসটা স্ট্রং থাকলে সংখ্যা পদ্ধতি কোনো বিষয়ই না, ঠিক আছে? তো দেখো বেসিক বলতে আমরা যে জিনিসগুলো ব্যবহার করি, যেমন 0 1 2 3 4 5 6 7 8 9, এই যে বিটগুলো আছে এই বিটগুলোর এক একটারে কি বলে? অঙ্ক বলে। আবার কিন্তু এগুলোর কি বলা যায়? সংখ্যা বলা যায়। তো এই বিটগুলোর এক একটা অঙ্ক বলে, আমি এই অঙ্কগুলো ব্যবহার করে কি লিখতে পারি? সংখ্যা লিখতে পারি। যেমন আমি যদি এখান থেকে 3 4 5 একসাথে নিই তাহলে 345, এটা কি একটা সংখ্যা। আমি 7 9 একসাথে নিলাম 79, এটা কি একটা সংখ্যা। আমি 105 একসাথে নিলাম, এটা কি একটা সংখ্যা। তাহলে আমরা কি বুঝলাম? অঙ্ক ব্যবহার করে সংখ্যা লেখা হয়, ঠিক আছে? তো তোমাদের একটা আইসিটির একটা কমন প্রশ্ন আসে, সংখ্যা পদ্ধতি কাকে বলে? সংখ্যা পদ্ধতি কি বা কাকে বলে, ঠিক আছে? তো এটা যদি আনসার করতে চাও তাহলে আনসার করবা অঙ্ক ব্যবহার করে সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। ভিডিওটা স্কিপ করে অবশ্যই সংখ্যাটা তুলে নিবা। যে দেখো আমি এই যে অঙ্ক ব্যবহার কইরা সংখ্যা লিখছি, এই যেমন এই যে 3 5 3 4 5 একসাথে লিখলাম, তো এটা কি হয়ে গেছে? সংখ্যা হয়ে গেছে। তাহলে কিভাবে করছি? অঙ্ক ব্যবহার করে সংখ্যা লিখছি। তাহলে আমরা মনে করবো কি অঙ্ক ব্যবহার করে সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতি কি বলে? সংখ্যা পদ্ধতি বলে, ঠিক আছে? যেমন দেখি 105 নিয়ে একটা সংখ্যা লিখছি। আবার কিন্তু আমি ইচ্ছা করলে যদি এখানে 1 লিখি তাহলে 1 নিজেও কি একটা সংখ্যা, যদি 5 লিখি 5 নিজেও একটা সংখ্যা, আবার 506 লিখলে এটাও একটা সংখ্যা, আবার 54 লিখলে এটাও একটা সংখ্যা, ঠিক আছে? আমি 9 লিখলে এটাও কি একটা সংখ্যা। তাহলে যদি সংখ্যা পদ্ধতির সংজ্ঞা আসে তাহলে কি লিখবো? সংখ্যা ব্যবহার করে অঙ্ক লিখে অঙ্ক ব্যবহার করে সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতি কি বলে? সংখ্যা পদ্ধতি বলে। এখন এটা কমন প্রশ্ন থাকতে পারে না যে স্যার তাহলে অঙ্ক ব্যবহার করে সংখ্যা লিখবো, তাহলে অঙ্কটা কি? প্রশ্ন আসতে পারে অঙ্ক কি? অঙ্ক কি? তো অঙ্কের প্রশ্ন যদি আসে, আমাদের অঙ্কের প্রশ্ন আসলে আমরা লিখব যার দ্বারা বা যে সকল প্রতীক ব্যবহার করে সংখ্যা লেখা হয় তাকে অঙ্ক বলে। তাকে বা তাদের কি বলে? সেই সকল প্রতীক বা চিহ্নকে কি বলে? অঙ্ক বলে। তুমি আরো লিখতে পারো যার দ্বারা বা যে সকল প্রতীক বা চিহ্ন দ্বারা, আবার এখানে লিখতে পারো বা চিহ্ন দ্বারা, চিহ্ন ব্যবহার করে সংখ্যা লিখে প্রকাশ করে সেই সকল প্রতীক বা চিহ্নকে কি বলে? অঙ্ক বলে। আচ্ছা, এখন আমরা চলে যাই যে আমাদের আইসিটি ক্লাসে আমরা যে সংখ্যা পদ্ধতিটা দেখি, এই সংখ্যা পদ্ধতির প্রকারভেদটা কি? তা আমরা জানি আইসিটি ক্লাসে সংখ্যা পদ্ধতি দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। এক, পজিশনাল সংখ্যা, দুই নাম্বার আছে নন পজিশনাল সংখ্যা। এক নম্বরে কি? পজিশনাল সংখ্যা, দুই নম্বরে কি? নন পজিশনাল সংখ্যা। দেখো নন পজিশনাল, নন মানে কি? নন অর্থ না, পজিশনাল অর্থ কি? অবস্থান, যার অবস্থান নাই, ঠিক আছে? যে সকল সংখ্যার এখন বর্তমানে অবস্থান নাই, যেমন আমরা আগে যে তোমার অনেকেই আমাদের আদিম মানুষেরা, ঠিক আছে, আমাদের পূর্বপুরুষরা কি করতো? পাথরের গায়ে দাগ টানিয়ে সংখ্যা লিখতো, আবার রোমান সংখ্যা ব্যবহার করতো, ঠিক আছে? এই যে এই সংখ্যাগুলো বর্তমানে আমরা প্রচলিত ব্যবহার করি না, কম্পিউটারে ব্যবহার করি না, আমরা লেখাতে ব্যবহার করি না। তো এইটা বলে নন পজিশনাল সংখ্যা। আর যে সংখ্যা পদ্ধতি আমরা ব্যবহার করি বর্তমানে, যা বর্তমান পজিশন আছে ওটাকে কি বলে? পজিশনাল সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই নন পজিশন নিয়ে আলোচনা করব না, আমাদের এটা প্রয়োজন নাই।
পজিশনাল সংখ্যা। এখন এই পজিশনাল সংখ্যা 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। এক, বাইনারি সংখ্যা। তো বাইনারি নিয়ে আমি একটু আলোচনা করব। আমরা জানি বাইনারি সংখ্যা লেখা হয় 0 এবং 1 দ্বারা। কি দ্বারা লেখা হয়? 0 এবং 1 দ্বারা। যে আমাদের যে ডিজিটাল কম্পিউটারগুলো আছে, কম্পিউটারগুলো 0 এবং 1 দ্বারা লেখা হয়। যত কাজ আছে, যাবতীয় কাজ 0 এবং 1 এ কনভার্ট করে কাজটা করে, ঠিক আছে? তো বাইনারি সংখ্যা 0 এবং 1 দ্বারা লেখা হয়। এখানে দেখতে হবে 0 এবং 1, তাহলে মোট বিট কয়টা? 2টা, যার কারণে এর ভিত্তি কত? 2। তো এখন প্রশ্ন আসতে পারে, স্যার ভিত্তি কাকে বলে? ভিত্তি কাকে বলে? দেখো এখানে 0 এবং 1, তাহলে বিট কয়টা? একটা, দুইটা, তাহলে ভিত্তি কত? 2। তো এইখান থেকে কিন্তু আমরা প্রশ্নের আনসারটা নিতে পারি ভিত্তি কাকে বলে। তো ভিত্তির আনসার করতে গেলে আমরা লিখব, ভিত্তির আনসার করতে গেলে কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্কদ্বয়ের সমষ্টিকে বা প্রতীকের সমষ্টিকে ওই সংখ্যার ভিত্তি বলে। কি বলে? ওই সংখ্যার ভিত্তি বলে। তাহলে আমাদের ভিত্তি নিয়ে প্রশ্ন কি শেষ হয়ে গেল। তো দেখো এখানে বাইনারি সংখ্যায় মোট অঙ্ক কয়টা? একটা, দুইটা, বা মোট প্রতীক কয়টা বা চিহ্ন কয়টা? একটা, দুইটা। তাহলে বাইনারি সংখ্যা ব্যবহৃত মোট অঙ্ক বা প্রতীকের সমষ্টিকে বাইনারি সংখ্যার ভিত্তি বলে বলতে পারি। যেখানে এখানে 1, 2 দুইটা ভিত্তি, যার কারণে ভিত্তি দুইটা বিট, যার কারণে ভিত্তি কত? 2। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো আমরা যদি লিখি যে বাইনারি সংখ্যা, এরপরে আছে আমাদের 2 নম্বরে দশমিক সংখ্যা। তো এই দশমিক সংখ্যা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই যে মোট টোটাল 0 থেকে 9 পর্যন্ত টোটাল বিট কয়টা? 9টা, 10টা। তাহলে এইখানে আমি ভিত্তি দিতে পারি কত? 10। তাহলে একটা কথা মনে রাখবা যে দশমিক সংখ্যা লিখতে হবে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 9টা বিট দ্বারা, এই 10টা বিট দ্বারা কি করা হবে? দশমিক সংখ্যা লিখতে হবে। এখন আমি যদি এই দশমিক সংখ্যা লিখতে পারি, আমি লিখলাম 5, 6, 7, তাহলে এটা কি একটা দশমিক সংখ্যা? কেন? এই 5, 6, 7, এই যে দেখো 5, 6, 7 একসাথে আছে, এই দশমিক সংখ্যার ভিতরে আছে। আমি লিখলাম 1, 5, 2, 9, তাহলে এটা কি হতে পারে? একটা দশমিক সংখ্যা হতে পারে, কারণ এই যে 1, 1, 5, এই যে 5, 2, এরপরে কি এই যে 9, এইগুলি কি কোথায় আছে? দশমিক সংখ্যার ভিতরে আছে। দশমিক সংখ্যার মোট বিটের ভিতরে এই সংখ্যাগুলো আছে, এই অঙ্কগুলো আছে, যার কারণে কি একটা দশমিক সংখ্যা। এখন দেখো আমি যদি লিখি 1, 0, 2, তো এটা যদি ভিত্তি 2 দেই, দেখি এটা দশমিক ভিত্তি বাইনারি সংখ্যা হবে? কখনো না। কেন না? কারণ আমি বাইনারি সংখ্যা লিখব 0 এবং 1 দ্বারা। এখানে আছে 1, 0, 2, তাহলে এটা কি হতে পারে না? এই যে 2 কিন্তু বাইনারির ভিতরে নাই, যার কারণে কি না? বাইনারি সংখ্যা না। কিন্তু আমি ইচ্ছা করলে এটা দশমিক সংখ্যা দিতে পারি, ইচ্ছা করলে দশমিক দিতে পারি, কারণ এই যে দেখো 1, 0, 2 দশমিক সংখ্যা আছে, এটা দশমিক সংখ্যা হতে পারে। এখন যদি প্রশ্ন থাকে এরকম যে 1, 0, 5, এটা কি একটা বাইনারি সংখ্যা হবে? প্রশ্ন আসবে কি না, এটা বাইনারি সংখ্যা হবে না। কেন হবে না? কারণ এই 5 কি এর ভিতরে নাই। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে আমি যদি বাইনারি সংখ্যা লিখতে চাই 0, 1 দ্বারা লিখতে হবে। এখন আমি যদি বলি 1, 0, 1, 1, 1, এটা কি একটা বাইনারি সংখ্যা? অবভিয়াসলি এটা কি একটা বাইনারি সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা চলে যাব আমাদের 3 নম্বর সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা। দেখো বেসিক ক্লাসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। যারা বেসিক ক্লাসটা করতে পারবে এবং পার্ট বাই পার্ট পরবর্তী ক্লাসগুলো করবে, অবভিয়াসলি ভালো কিছু হবে। ঠিক আছে? অক্টাল সংখ্যা হবে 0, 1, 2, 3, 4, 5, 6, 7। ঠিক আছে? এই যে টোটাল বিট কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে এর ভিত্তি দিতে পারবে কত? 8টা। ঠিক আছে? এর বিটের সংখ্যা কয়টা? 8টা। 8, যার কারণে এর ভিত্তি কত? 8। ঠিক আছে? তাহলে আমার অক্টাল সংখ্যা লিখতে হবে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এই টোটাল বিটগুলো দ্বারা আমার অক্টাল সংখ্যা লিখতে হবে, যার কারণে এখানে টোটাল বিট কয়টা? 8টা, যার কারণে ভিত্তি দিলাম কত? 8। যদি প্রশ্ন আসে যে অক্টাল সংখ্যার ভিত্তি কাকে বলে, তোমরা কমেন্টে জানাবে। অক্টাল সংখ্যার ভিত্তি কাকে বলে এটা অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে? এখন আমি যদি এখানে লিখি 1, 5, 6, এই অক্টাল ভিত্তিতে আমাকে এটা হবে? অবভিয়াসলি হবে। কেন হবে?
কারণ এই যে 1, এই যে 1 আছে, 5, এই যে 5 আছে, 6, এই যে 6 আছে, তাহলে এটা কি একটা অক্টাল সংখ্যা। এবার আমি যদি লিখি 5, 6, 7, 8, 8 দিয়ে লিখলাম কি অক্টালে ভিত্তি। তো এটা কি অক্টাল সংখ্যা হবে? এটাও কিন্তু অক্টাল সংখ্যা হবে না। এটা কি হবে? উত্তর হবে না, এটা অক্টাল সংখ্যা না। কেন না? কারণ দেখো 5 অক্টালের ভিতরে আছে, 6 অক্টালে আছে, 7 আছে, কিন্তু 8 কিন্তু অক্টালের ভিতরে নাই। 8 কিন্তু অক্টালের ভিতরে নাই। বলতে পারো স্যার তাহলে এটা তো ভিত্তি 8 আছে। কিন্তু ভিত্তি 8 থাকলে তো হবে না। আমার 0 থেকে 7 এই পর্যন্ত অক্টাল সংখ্যা লিখতে হবে। আমি যদি লিখি 5, 4, 9 অক্টাল ভিত্তি দেই, এটা কি হবে? না, এটাও হবে না। আমি যদি লিখি 1, 0, 1, 1 অক্টাল ভিত্তি দিয়ে, এটা কি হবে? অবভিয়াসলি এটা হবে। কেন হবে? কারণ দেখো এই যে 1, এই যে 1 আছে, 0, 0 আছে, 1, 1, এই যে 1 আছে, দেখছো? তাহলে এটি কি একটা অক্টাল সংখ্যা। ক্লিয়ার তো? আচ্ছা, এখন দেখো আমরা শেষের সংখ্যাটা লিখব চতুর্থ হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা। আমি একটু প্রশ্নে তোমরা একটু বলে দিই, এই দশমিক সংখ্যার মধ্যে ডেসিমাল সংখ্যা। ডেসিমাল দশমিক সংখ্যার ইংলিশ নাম কি? ডেসিমাল সংখ্যা। এখন দেখো এই ডেসিমালের কয়টা? 10টা। হেক্সা মানে 6, টোটাল 10 আর 6 টোটাল যোগ করলে কত? 16। তার মানে হেক্সাতে বিট থাকবে কয়টা? হেক্সাডেসিমালে বিট থাকবে কয়টা? 16টা। তাহলে আমি ডেসিমালে 10টা নিয়ে নিই। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8, 9, 9 নিলাম, ঠিক আছে? 10 কিন্তু নিতে পারবো না, কারণ ডেসিমালের সংখ্যা 9 পর্যন্ত। এরপরে যে সংখ্যাগুলো আসবে a b c d e f, একটা কথা মনে রাখতে পারবা যে এখান থেকে টোটাল সংখ্যা এখানে 10টা আর 1 2 3 4 5 6 টোটাল কত হলো? 16টা, যার কারণে এর ভিত্তি কত? 16। এখন তোমার যে জিনিসটা মনে রাখতে হবে, জিনিসটা হলো এর মান কত? এর মান 10, ঠিক আছে? b এর মান 11, c এর মান 12, d এর মান 13, e এর মান 14, f এর মান 15। এটা মাস্ট বি তোমার মনে রাখতে হবে। f এর মান কত? 15, ঠিক আছে? এটা মাস্ট বি মনে রাখতে হবে। তো এই যে দেখো আমাদের বেসিকটা, এই বেসিকটা কি স্ট্রং যারা থাকবে, যারা এটা জানবে, এর পরবর্তী ক্লাসটা তাদের জন্য একদম সহজ হয়ে যাবে, ঠিক আছে? তোমরা যদি আমার যে কোনো ক্লাস দেখো অবভিয়াসলি বেসিক ক্লাসটা দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমি যদি এখানে লিখি যে স্যার আমি লিখলাম 15b, দিলাম কত? ভিত্তি 16, এটা কি হবে? অবভিয়াসলি হবে, কারণ এই যে 1 আছে, 5 আছে, হ্যাঁ, b, এই যে b আছে, তাহলে কি এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এখন যদি আমি লিখি তোমার 15b, এটার যদি আমি ভিত্তি 10 দিই, তাহলে কি হবে? হবে না। কেন হবে না? কারণ দেখো 10 দিতে গেলে আমার 9 পর্যন্ত লিখতে হবে। 15 ঠিক আছে, কিন্তু b এটার ভিতরে নাই, দশমিকের ভিতরে নয়, বি নাই, তাহলে এটা কি অক্টাল না, দশমিক না, এটা কি ক্রস, এটা দশমিক না, এটা কি হতে পারে? হেক্সা হইতে পারে। এটা কি হইতে পারে? হেক্সা হইতে পারে। তো দেখো যারা এই ক্লাসটা করতে পারবা, এর পরের ক্লাসটা মধ্যে আমরা দেখব দশমিক সংখ্যা থেকে অন্যান্য সংখ্যা কিভাবে রূপান্তর করে। তো তোমাদের একটা কথা মনে রাখবা, এই যে 1 2 3 1 2 3 4, এই যে 4 প্রকার সংখ্যা, তোমাদের 10 মার্ক আসবে শুধু খালি এই 4 প্রকার সংখ্যা একটা থেকে আরেকটা কি রূপান্তর করা বা ট্রান্সলেশন করা। যারা এই রূপান্তর বা ট্রান্সলেশনের ক্লাসটা পারবা, এরাই কিন্তু তোমাদের একটা ভালো মার্ক তুলে নিতে পারবা আইসিটি থেকে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত রইলো। তোমাদেরকে আগামী পর্বে, মানে দ্বিতীয় নম্বর পর্বে, আজকে আমরা এক নম্বর ক্লাস করলাম। পর্ব 2 এ তোমাদের সকলকে স্বাগতম। এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।